তাহিরপুর এরিয়াটা দিনে দিনে এত নষ্ট হয়ে গেছে যে এটা একটা এখন বস্তির মতো। এই যে যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এই ঘাটে এসেই মূলত বোটগুলো ভিড়ে আর কি। যারা আসলে এই জায়গাটায় বারবার বা বছর ঘুরে বারবার আসছেন তারা বুঝতে পারবেন যে গত 10-15 বছরে, বা আমি 15 বছরের কথাই বলবো, 15 বছরে এই জায়গাটা একটা বস্তিতে রূপ নিয়েছে। সেই বস্তিটার অবস্থাটা হচ্ছে এইরকম। দেখুন, এইটার না আছে এখন কোনো সৌন্দর্য, না আছে কিছু। রাস্তাঘাটের কথা তো আর নাই বা বললাম, রাস্তাঘাট বলতে এখানে আসলে কিছুই নাই। আর পাশাপাশি দুনিয়ার সব দোকানপাট তুলে, অস্থায়ী দোকানপাট তুলে, আর এই যে অটোর কথা কী বা বলবো, সব মিলিয়ে আসলে এই জায়গাটা, আপনারা যারা নীলাদ্রি বা শহীদ সিরাজ লেকটা দেখতে আসেন, এই হচ্ছে শহীদ সিরাজ লেক। আমি মূলত এখানকার যে শহীদ মিনারটা, সেই শহীদ মিনারটা থেকে ভিডিওটা করছি। এই পাশে পাহাড়, আর তার কোলেই হচ্ছে শহীদ সিরাজ লেক বা নীলাদ্রি লেকটা। নীলাদ্রির এই জায়গাগুলোকে অনেকে ফেসবুকে বা ইয়েতে বিভিন্ন জায়গায় বাংলাদেশের নিউজিল্যান্ড, বাংলাদেশের সুইজারল্যান্ড বলে অভিহিত করছেন। আসলে এটা একটা সময় যারা এটা মেনশন করছেন যে সুইজারল্যান্ড নিউজিল্যান্ডের মতো, সেরকমই ছিল। কিন্তু এখন এই জায়গাগুলা বস্তির চেয়ে খারাপ। এটাকে যদি পর্যটন কেন্দ্র কেউ বলে, আসলে সে জাস্ট কথার কথাই বলবে পর্যটন কেন্দ্র। এই যে চারপাশটাই দেখালাম, এখানে একদম পাথরের যে কোয়ার, এই পাথর সংগ্রহ, কয়লা সংগ্রহ বা এইসব জায়গাগুলো করে, এগুলো তো স্বাভাবিক থাকবেই, কিন্তু একটা পর্যটন এরিয়ার যে একটা সুশৃঙ্খল ব্যবস্থাপনা, এই বলতে এখন আর কিছুই অবশিষ্ট নাই আর কি। আপনি যত্র তত্র যেখানে দোকান তুলে এই সেই পণ্য বিক্রি, এটা সেটা, মানে এই জায়গাটাকে একদম শেষ করে দিয়েছে আর কি। আজ থেকে 10-15 বছর আগেও ওই জায়গাটায় আর একটা মায়া ছিল, একটা সৌন্দর্য ছিল। সে মায়া, সেই সৌন্দর্য সব কিছু হারিয়ে এখন এই তাহিরপুর বা এই যে এরিয়াটা, এই এরিয়াটা এখন রূপ নিয়েছে একটা, কি বলবো, জাস্ট বাণিজ্য কেন্দ্রের মতো। যেখানে যে পেরেছে, যেভাবে পেরেছে, সে সেইভাবেই সেখানে স্থাপনা গড়ে এই জায়গাটার বাসটা মেরে দিয়েছে। বাংলাদেশের বাসটা আসলে এভাবে মরে যাচ্ছে। প্রত্যেকটা পর্যটন কেন্দ্রগুলো, আচ্ছা, শহীদ মিনারটা দেখাতে ভুলে গেছি। এই হচ্ছে শহীদ মিনারটা, আমি যে ভিডিওটা করছি, এই হচ্ছে তাহিরপুরের যে শহীদ মিনার, সেই শহীদ মিনার। এবং শহীদ মিনারের এরিয়াটাও দেখাই, তাহলে বুঝতে পারবেন যে শহীদ মিনারের অবস্থা কীরকম। শহীদ মিনারের ভিতরে দেখেন ব্যারিকেড যা আছে, সব কিছু দিয়ে জায়গাটা ব্যাপক, একদম পুরো নর্দমা হয়ে আছে এই জায়গাটা দেখেন। আর শহীদ মিনারের যে সিঁড়ি, সেটা আর কী বা বলবো। ময়লা যদি দেখাতে যায় শহীদ মিনারকে ঘিরে, এই ময়লার স্তূপ সবগুলো হচ্ছে যে প্লাস্টিক, বিরানি, এটা সেটা। এইটা কিন্তু শহীদ মিনার এরিয়ার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে শহীদ মিনারের ভিতরের অবস্থাটা আর কি। বাংলাদেশ এভাবেই চলছে, বাংলাদেশ এভাবেই চলবে। এই দেশ নিয়ে আশাবাদী হওয়ার আর কিছু নাই আসলে।